সিলেট সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুর্নীতি দমন কমিশন দুদক তাদের সম্পদের পূর্ণ বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছে। আজ রোববার দুপুরে দুদকের একটি ৩ সদস্যের দল সিলেট নগরীর পাঠানটোলায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসার দরজায় এই নোটিশ টানিয়ে দেয়। দুদকের পরিচালক মোহাম্মদ মুর্শেদ আলম স্বাক্ষরিত এই নোটিশে বলা হয়েছে যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬-এর উপধারা ১ অনুযায়ী তাদের সম্পদের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, ওনার নামে আসলে দুদক একটা অনুসন্ধান চালানো হয়েছে। সেখানে আসলে ওনার বিরুদ্ধে কমিশন কর্তৃক একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে কমিশনের উপর যখন সন্তোষজনক মনে করতে হয়েছে তখন তাকে সম্পদ বিবরণী আদেশ জারির একটা অনুমতি নিয়ে এসেছে। নোটিশে আরো সতর্ক করে বলা হয়েছে যে নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে ব্যর্থ হলে অথবা মিথ্যা তথ্য প্রদান করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।